ছিল? মানে আপনার স্ত্রী আপনার বাড়িতে কয় বছর ছিল? আমি যতটুকু শুনেছিলাম তখন আপনার বাড়ি ঘর ছিল না। সেই সময় ম্যাডাম আমি বলি যেটা জিজ্ঞেস করছি সুযোগ ব্যাখ্যা দিন। সেই সময় আমার বাড়ি ঘর ছিল না, রাস্তাঘাট ছিল না। তাদের গ্রামে মসজিদ ছিল, মসজিদে বাইরে হওয়া পরে 3 বছর পরে আমি আনুষ্ঠানিকভাবে বিয়ে শাদী করছি 1999 মার্চের 12 তারিখে। তখন কামারটিলাতে যাতায়াতের রাস্তার সুবিধা ছিল না। তখন উনের আমায় বলছিল যে আমাদের জায়গায় আপনি ঘর বানিয়ে এখানে থাকে। আমি ঘর বানাইছি যাতে চলছি, চলার কারণে কার পরিবারে ম্যাডাম তর্ক বিতর্ক আসে না, কম বেশি আসে। তর্ক বিতর্ক হতার সাথে সাথেই এই মহিলা আবার কি ভাষা? এটা নিজের স্ত্রী সব সময় বলতো যে আমার না না, আপনি যে মসজিদের ইমাম ছিলেন, একজন শিক্ষিত মানুষ, এই মহিলা এটা কি ধরনের ভাষা নিজের স্ত্রীকে? একটা বলছি মেসি তখন আমার সবসময় বলতো যে আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর করতে পাই। প্রায় সময় থানামিটা করতে পারি বাড়ি থাকতে। আর কোনো দিকে যাইতে আমাকে বলে যায় না ম্যাডাম, ইচ্ছা মতো চলাফেরা, ইচ্ছা মতো চলে। আপনি বাড়িতে আছেন কয় বছর? 1 বছর। আপনি যে 1 বছর বাড়িতে থাকেন, ওনা থেকে পারমিশন নিয়ে গেছেন যে আমি 1 বছর বাড়িতে থাকবো? বাড়িতে আমি ওনার বলছি আমার বাড়িতে যাওয়ার জন্য। পারমিশন নিছিলেন কিনা? আমি তো পারমিশন নিয়েই ঘর বানাইছি ম্যাডাম। থাকবেন যে 1 বছর, এটা পারমিশন নিয়ে গেছিলেন? 1 বছর থাকার জন্য নয়, ওনাকে নিয়ে সবাইকে নিয়ে ওনার একেবারে পায়ে পায়ে আপনার থেকে পারমিশন নিতে হবে। এই সবাই পুরুষতান্ত্রিক মানসিকতা যদি পরিহার না করেন তো মরণকালে স্ত্রী সন্তান কিচ্ছু পাবেন না, জানাজা অবলম্বন করতে যাবেন না, মরবেন না। সবাই তো মানুষই। তাইলে আপনাদের এত ইগো কেন? বয়স হয়ে গেছে 52 বছর, 52 বছরের মধ্যে বিয়ে করছেন 25-26 বছর। এই মহিলা এত বছর যদি থাকতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে, তারও তো একটা কমফোর্টের জায়গা আছে নাকি? এখন কেন বাচ্চা কাচ্চা নিয়ে একটা কমফোর্টের জায়গা থেকে একেবারে বাড়িতে গিয়ে উঠতে হবে? যান, বাচ্চা কাচ্চা একটু বড় হোক, একটা লোক চাকরি বাকরি করো, এরপরে স্বামী স্ত্রী দুজনে বাড়িতে থাকেন, দূরে থাকেন, কোথাও থাকেন। আপনারা তো ইগো কেন? এটা তো আমি যে বাড়িতে আছি আমার পুরাতন নাই, 2 নম্বর ঘর আর 3 নম্বর ঘর পাশাপাশি। মানে 25 বছর দায়িত্ব পালন করেন নাই, ওইটার জন্য কোনো রিগ্রেট নাই। আর 1 বছর হয়েছে ঘর করতে করতে স্ত্রী যায় না কেন, আপনি চাপিয়ে দিলেন, তার উপরে তাদের ছেড়ে চলে গেলেন। আপনি কি পুরুষ? আমি তো এটা বলছি যে ওনাকে আমার বাড়িতে নেওয়ার জন্য আমার মা পাঠাইছেন মুরব্বী বাড়িতে, আরো বিভিন্ন 25 বছর যে নেন নাই, তো ওইটার কি হলো? কি সমস্ত গাড়ি রাস্তাঘাটের সুবিধা ছিল না। 25 বছর যে মহিলাটা আপনার জন্য ত্যাগ করলো, বাপের বাড়িতে পড়ে রইলো, সেই কৃতজ্ঞতা স্বীকার না করে বাড়ি করতে করতে 1 বছরে আপনি অস্থির হয়ে গেলেন। বউ আসা নিবেন, নাইলে আপনি আলাদা থাকবেন, সংসার করবেন না। নেওয়ার জন্য বলছি। উচিত হলো আপনার? আমি তো নেওয়ার জন্য বলছি ম্যাডাম। নেওয়ার জন্য কি নেওয়ার জন্য বলছেন আমি বুঝি না। আপনি খালি আমাদের বুঝান। আমি এখন শুনেন, বয়স হইছে, আমার মুরব্বী পাঠাইছি, আমার আম্মা পাঠাইছি, আরো বিভিন্ন মুরব্বী পাঠাইছি। বাচ্চা কাচ্চা পর্যন্ত আসছে, কত লজ্জার বিষয়। মানুষ যত কষ্ট করে দিন শেষে কি প্রত্যাশা করে যে আমি আমার মৃত্যুর সময় আমার ছেলে বাচ্চারা আমার পাশে থাকবে, আমার মুখে একটু পানি দিবে। দিন শেষে আসলে কি মানে মানুষের প্রত্যাশাটা কি? আমি আমার সংসার নিয়ে একটু শান্তিতে থাকবো, স্ত্রীকে নিয়ে অন্তত একটা বয়সে মরে, না হলে আপনাদের যে সমস্যা এটা হইতে পারতো আরো 10 বছর আগে। এখন এই সময়ে এসে কেন এই সমস্যা হবে আপনাদের? যে সময় সর্বোচ্চ ছাড় দিয়ে হাজবেন্ড ভাইয়ের পাশাপাশি থাকার কথা, সেইটা না করে আপনাদের সাথে বাড়িতে যাইতে হবে, নাইলে আপনি সংসারে যাবেন না। তো না গেলে ওনারা ডিভোর্স দিয়ে দেন, দিয়ে ওনার জন্ম দিয়ে দেন। আমি তো বলছি সংসারে যাওয়ার জন্য, নেওয়ার জন্য। এইটারে নেয়া বলে না, উনি নতুন বউ না যে আপনি ওনারে পালকির মধ্যে করে আপনার বাড়িতে নিয়ে তুলবেন। ওনার এখন 25 বছর সংসার করছে, ওনারও একটা অধিকার জন্মিয়েছে। কোথায় বাচ্চা কাচ্চা নিয়ে উনি থাকবে? যাবে উনি, বাচ্চা কাচ্চা বলে একটু বড় হোক, চাকরি বাকরি করুক, একটা সেটেল হোক, কর্মজীবনে যাকে, এরপরে আপনারা দুজনকে বাড়িতে থাকেন না, সমস্যা। ওনার বাচ্চারা পড়ে, যাবেন বাড়িতে গিয়ে একটু বেড়ায় আসেন। এখন যেখানে 25 বছর ছিলেন, মানুষের তো স্বস্তির একটা জায়গা থাকে। মানুষ তো ভালোবাসাও 5 বছর থাকার পরে আর ছাড়ে না, বলে যে থাক না, অনেকদিন থাকছি, মায়া লেগে গেছে, সেখানে তার একটা কমফোর্ট আছে না। আপনি সে আপনার কথাই অটল, এগুলি বললে তো আপনি আপোষ করতে পারবেন না। এখন দুইটা পথ, একটা হচ্ছে শুনেন, স্ত্রী আছে, সন্তানরা আছে, আপনাকে ছাড় দিতে হবে। আপনি অলরেডি 1 বছর স্ত্রী থেকে দূরে আছেন, এটা তো ভালো কথা না।
ঠিক আছে, এটা তো- সন্তান তো আপনাকে পায় না। এটা তো উনি অ্যাডমিট করছেন 1 বছর, কিন্তু এর আগে অনেকবার নাকি উনি ধরেন আমি লেগে আগেরগুলি বাদ দিলাম। কয়েক নিরুদ্দেশ মাসের হয়ে জন্য নিরুদ্দেশ হয়ে যায়। নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু এই যে রোজগার ফ্যামিলিটা, করে না, বলা বাইরে খাওয়া দাওয়া স্ত্রীর উপরে চাপিয়ে দিয়ে এই মহিলা এই যে স্যার হার্টের প্রবলেম গতকালকে ভর্তি ছিল, আজকে আমি ওই যে ডিসচার্জ করাই আজকে নিয়ে আসছি। ম্যাডাম আমি তো ওই যে একা করে কাগজটা থাকি। দেখাও ম্যাডাম। আমার তো হাড়ের সমস্যা আছে, ওই মানে ডায়াবেটিস আছে। আপনি গিয়া একা থাকতে তো কেউ কিছু পারার কিছু করেন না। এরপরে আমি তো দরজার দাদা সংসার করেন না, দায়িত্ব পালন করেন না, সন্তানের ভরণ পোষণ দেন না, স্ত্রীর ভরণ পোষণ দেন না, একা ঘরের মধ্যে গিয়ে ঘুমান। এটা তো এটা দায়িত্ব কারণ। ম্যাডাম সন্তানের বরণ করি কি না করি আমি জানি, আমার আল্লাহ জানে, আর কেউ বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, করেন। এখন মিলেমিশে সংসার করবেন। দুইটা পথ, একটা হচ্ছে বাকি জীবন বাঁচতে হইলে স্ত্রীর হাত ধরে মিলেমিশে বাঁচতে হবে, আর না হয় ডিভোর্স দিয়ে ওনারে বিদায় দিয়ে দেন। ম্যাডাম আমি ডিভোর্স দিব না, আমার বাড়িতে চলে যেতে হবে, আমি সংসার করবো বাকি জীবন। বাচ্চার তো সাথে আছে, জিজ্ঞেস করে কথা বলতেছি, জিজ্ঞেস করে। বাচ্চা কাচ্চা নিয়ে মহিলা থাকে এক জায়গায়। ওনার 2টা মেয়েও স্যার ওনার সাথে যোগাযোগ রাখে না এখন, যেটা বললো ছেলেটা একটু মাথা। মেয়েরা কি মেয়েদের দিয়ে দিয়েছেন? জি। ওদের সাথেও যোগাযোগ নেই। তুমি কি করো? আমি স্টুডেন্ট, কিসে পড়ো? মদন মোহন কলেজে অনার্স ফার্স্ট ইয়ার। বলো। কি বলবো, কিছু বলার নাই। ওদের 1 বছর কোনো খোঁজ খবর নেই নেই 1 বছর আমি রাস্তা দিকে হাঁটলে একদিকে হাঁটলে অন্যদিকে যান তোমার সাথে কথা বলেন না। ম্যাডাম আমি কথা বলবো না, সে কথা বলবো আমার সাথে। আপনি বলবেন, বাবা হিসেবে আপনার কি দায়িত্ব? ঠিক আছে, আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, সে আমার আপনি নিজেরই শুনেন, সন্তানকে তো আপনি শিক্ষা দিতে পারেননি, সন্তান তো আপনার থেকে শিখছে। আপনি স্ত্রীর সাথে সম্পর্ক রাখেন না, মেয়েদের সাথে রাখেন না, তো ছেলে তো আপনার থেকেই শিখছে। আমাদের রাস্তার বাইরে এসে কোন দিকে ওদিকে চলে গেল, এইবার বুঝেন আপনি কত ব্যর্থ বাবা। আপনি নিজে চিন্তা অন্য করেন। ছেলে থাকে বলে চলে নিজের যায়। ব্যর্থতা তো একটাও স্বীকার করেন নাই। আপনি কত ব্যর্থ বাবা। আপনি চিন্তা করেন যে আপনার দেখলে সন্তান আরেক পথ দিয়ে হাঁটে। এটা মনে কষ্ট অন্য দিকে চলে যায়। তারপর একটু সবকিছু নিজের দিকে ঘুরিয়ে দেখেন। সবকিছু শুধু আমার খালি ছেলে দেখা সে আমার প্রতি দায়িত্ব পালন করে। আপনি ছেলেকে শিখাইছেন কি? তার লাইফে আপনি দিচ্ছেন কি? তার লাইফে দিচ্ছেন বাপ পায় না। তার লাইফে আপনি উপহার দিচ্ছেন তার মারে অবহেলা করা। তার লাইফে আপনি দিচ্ছেন গোড়ামি করে ওখানে বসে থাকা। তার লাইফে দিচ্ছেন বাপে ভরণ পোষণ দেয় না। তো সে আপনাকে কি দিবে? ম্যাডাম আমি বরং দেখে আগে বলছি না, বরং দেখি না খালি ছেলে দেখে আরেকদিকে হেঁটে যান, আপনারা কি ভরণ পোষণ দেন? এখন কথা ক্লিয়ার। হয় আপনি ওনারে ডিভোর্স দিয়ে মুক্ত করে দেন, না হয় গিয়ে মিলে মিশে সংসার করেন। বাচ্চা কাচ্চা আছে। এই বিয়ে। তুমি যদি চলে যায় আমার সাথে, আমার মত আছে, কোনো অসুবিধা নেই। উনি চলে যাবে কেন? আপনার এই দায়িত্ব নিতে হবে। আপনি কি ওনাকে ঝুলে রাখবেন নাকি? দায়িত্ব পালন করবেন না, আবার ঝুলে রাখবেন কেন? আমি চলে রাখতে চাই না তো, আর কোথা থেকে বলছি চলে রাখো না, আমি আমার সাথে নিয়ে যাবো, আমার বাড়িতে চলে যাবো। শুনেন, এই লোক ইয়ে হবে না, সোজা হবে না। আমি বলি উনি একটু ঘাটতারা আছে, উনি এরকমই থাকবে। কত শতবার আমার আইনজীবী কি আপনি? ম্যাডাম বিচার আচার হইছে আপনার এই ক্লায়েন্ট ঘাটতারা। ঠিক হইছে মুখ এরপরে আর উনি 15 দিন 20 দিন যায় আমার তো ওনারে বলা সেই উচিত না। আমার বয়স ওনার থেকে অনেক কম। এরপর আমি বললাম, আমি যে 2টা ডেট ওনারে নিয়ে বসলাম, একটা পজিটিভিটি ওনার মধ্যে নাই। তারপর একদিন ঠিক খুব আছে? আমার মাথায় ঘুষি মারছেন, 3 দিন সেন্সলেস আসলেন, কাউকে চিনেন নাই। ওই কথা বাদ দাও। যে সব বানাওটি ম্যাডাম, সবটা বানাওটি। আপনি কে? আপনি কি হন? আপনার কি হয়? তাহলে আপনিও বাড়িতে চলে যান। উনি আরো লিগ্যাল নোটিশ করছে এই মামলা দেওয়ার মানে পরে। আমার একটা কথা বলা হচ্ছে, বলেন। আইনজীবী সাহেবদের আমাদের এখানে আসার কোনো কারণ ছিল না, নাই। এর মধ্যে আপনারা কিন্তু ক্লার্ক নিয়ে আসেন, ঠিক আছে? আপনি একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের চেম্বারে যদি ক্লার্ক নিয়ে এনে সোফার মধ্যে বসিয়ে দেন, আমি মামলার প্রার্থীকে এন্টারটেইন করছি, আমার প্রয়োজনে, বুঝেন কথা, যেহেতু আমার কাজটাই আপোষ করে। আপনি আইনজীবী, আপনাকে আমি সম্মান করি, আপনি আসছেন আপনার কিন্তু আপনারা যদি আপনাদের সম্মান করে ক্লার্ক বসিয়ে দেন, তাইলে হচ্ছে আপনাদের ওই সম্মান থাকে না, আর আমার চেম্বারে তো ক্লার্ক এসে বসবে না। এগুলি একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলি একটু মাথায় রাখতে হবে, নাইলে ভবিষ্যতে আমাকে কিন্তু স্ট্রিক্ট হতে হবে। আমি কিন্তু আইনজীবী সাহেবদেরকে অ্যালাউ করতে পারবো না। না ঠিক আছে, যেটা আমার আইনে নাই সেটা কিন্তু আমি করতে পারবো না। আপনাদের আমি ইদানিং প্রায় দেখি আমার ইয়ে রাখলাম না, গতকালকে একজন ঢুকে গেছে, ঠিক আছে? কিন্তু ওই যে গেট আপ দেখলে বোঝা যায় না, এই গেট আপ দেখে গতকালকে একজনকে বের করছে। এটা তো সৌন্দর্য আছে একজন অফিসারের চেম্বারে যদি গিয়ে আইনজীবী ক্লার্ক বসে যায়, আপনি আইনজীবী, আপনাকে আমি রেসপেক্ট করতে পারি, আপনি আমার এখানে এসে একটু কথা বলতে পারেন, সেটা অন্য বিষয়। আপনার সাথে আমার কাজ, আমি নিজেও প্র্যাকটিস করেছি, কিন্তু সেখানে যদি এইটা চলতে থাকে তাহলে ক্লার্ক না ঠিক প্রতিদিন আছে। আর শুধু আমি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বলে আমার লিগাল অফিসারের চেম্বার যদি ঢুকে চাই, আমি মনে করি এটা সুন্দর না, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে।
করবেন? এই উনি এরকমই থাকবে, আমার দ্বারা সম্পূর্ণ হবে না। সংসার করবেন না। আমার বাচ্চা আছে, আমি আছি। বাচ্চাতে যদি চায় বুড়ান পোষণেরও ব্যাপার আছে আপত্তি স্যার, নেই। এটা ওইভাবে দিয়ে দেন না। আমরা চেষ্টা করছি তো, এখন করবো শুনেন, এখন। আপনি যদি ডিভোর্স না দেন তাহলে হচ্ছে আপনাকে ভরণ পোষণ দিতে হবে, স্ত্রী সন্তানের। মেয়ে দুটো তো বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলেটা আছে, ছেলে দুইজন। ছেলে 2 ছেলে। এখন মাসে কত ভরণ পোষণ দেবেন সেটা বলেন, আমরা সেই লাইনে আপোষ করে দিই। আর না হয় সংসারে যান, যে দুটো পারেন কাজকর্ম করে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকেন। জীবনে কয়দিন বাঁচবেন? উনি বাঁচবে কয়দিন? ওই যে হাতে রোগী, এত ইগো রাখলে কিভাবে হবে? নিজের স্ত্রী, আমি তো নিজে হাতে আপনি হার্টের রোগী। ধরেন ধরেন শুনেন, ধরেন আল্লাহ না করুক কালকে আপনি মরে গেলেন, নাইলে উনি মরে গেল, হয় না মানুষের? আমি তো এখানে 1 মিনিট পরে থাকবো নিশ্চয়ই এখানে। ধরেন এই অবস্থা নিয়ে যে দুজন চলে যাবেন, হ্যাঁ, এই বাচ্চা কাচ্চা তো এই কথা আজীবন মাথার মধ্যে থাকবে যে আমার বাপে আমার মার সাথে এরকম করে মরে গেছে, অথবা আমার মায়ের বাপের সাথে এরকম করে মরে গেছে। এটা কি ভালো হবে? এটা আরেকটা কথা বলি, মাইন্ড করবেন না। মাইন্ড করে যাবেন। গত রমজানে, আগের রমজানে ওনার বোনকে নিয়ে ঢাকায় চলে গেছে, আমাকে আনা হইল। আপনারা উসমানী বলেন, মেডিকে যে মাউন্ট এডুরাত আনা হইল, আমাকে বলে যায়নি। ওই যে হার্টের যে কোনো জায়গায় যেতে হলে আমাকে কোনো সময় কথা বলে নাই, নেই তাদের যাইতাম শুনেন, মন করে চলে বলেও গেছে। যাওয়া যায়, না বলেও যাওয়া যায়, এটা নির্ভর করে দুজনের সম্পর্কের উপরে। আপনাদের তো সম্পর্ক ভালো না, বাবা সম্পর্ক ভালো না, এই জন্য হচ্ছে এটা হিসাবে সম্পর্ক ছিল, এক পাশে ছিলাম, ওই বাসায় ছিলাম। মানুষের ভুল ত্রুটি হয় না, মানুষ, স্যার এটা কইরা স্যার, যেটা মূল ফ্যাক্টর যে আপনি ইয়ে করুন, ঠিক আছে? এগ্রি করেন, তখন ওই পক্ষেও স্যারের কথা শুনাইবা ওনাদের। এখন দুইটা পথ, আমি চাই না আপনারা আলাদা হয়ে যান। ওই যে বয়স, এখন হচ্ছে একজন আরেকজনের ভরসা হয়ে দুজনেই শারীরিকভাবে অসুস্থ, এইটাই কি ঠিক আছে? একটু পাশে থাকেন না, বাচ্চা কাচ্চারা বাসায় থাকুক, আপনি গিয়ে 1 সপ্তাহ ওনার সাথে বাড়িতে ঘুরে আসেন, 1 সপ্তাহ বাসায় থাকেন, ঠিক আছে? আপনিও 2 সপ্তাহ বাসায় থাকেন, 1 সপ্তাহ বাড়িতে গিয়ে স্ত্রীকে নিয়ে ঘুরে আসেন। এরপরে একটু সাধ্য মতো চেষ্টা করেন, একটু ওই যে বাচ্চা কাচ্চার পাশে দাঁড়ানো। আমি জানি না কিছু করেন কিনা, কিছু করেন কি বলছিলেন গত এটা আমার মনে নেই, কি জানি বলছে, কবিরাজি করেন, কাজী অফিসে, কবিরাজি না? সবকিছু হয়ে যায়। কাজী অফিসে অ্যাসিস্ট্যান্ট। ও কাজে টাকার অভাব নেই ম্যাডাম, বছরে বছরে জায়গা কিনে, কিন্তু বাচ্চা বউ খাওয়াইতে হইলে টাকা নাই। উত্তরাধিকার কে? ম্যাডাম বাচ্চা কাচ্চা কথা বলে তো টাকা আসে, হুম। ঠিক আছে, কাজ করতে হবে। কাজ করতে বছরে বছরে জায়গা কিনে। আচ্ছা মাতিয়া সেটাই। জায়গা দিয়ে কি এখন করবেন? শুনেন। আমরা কি বিশাল মারা এই গেছে, বলে। রাগটা কইছি হঠাৎ বাবা, করে। আপনিও আপনাকেও চিনি না, ওনাকেও চিনি না। পরিবারের সন্তুষ্ট হতে। রাগ হয়েছি তো আসলে কি জন্য? আপনাদের জন্যই, হ্যাঁ? তা আমরা যদি তৃতীয় পক্ষ হয়ে আমরা কত কেউ না। আমি এত কথা বলে না বলে আসছেন, বসছেন, আপনি বলছেন সংসার করে না, মামায় দিয়ে দিল কথা, ঠিক আছে? কিন্তু সেটা তো দেয়নি, কেন দেয়নি? আমরা চাই উপকার, তো সংসারটা ভালোভাবে চললে মা আমাদের তো মানসিক স্যাটিসফ্যাকশন আসে, ঠিক আছে? এখন ভুলে যান নদীতে যা হচ্ছে, দুজন মিলে মিশে থাকেন। ওই যে নিজের সাধ্য মতো ছেলেদের পাশে দাঁড়ান, স্ত্রীর পাশে দাঁড়ান, এই মাথা নাড়িয়ে না, আপনি বয়স হয়েছে তো একটু ওনার সাথেও মাঝে মাঝে আপনারও ইগো ছাড়তে হবে, ঠিক আছে? মাঝে মাঝে ওনার সাথে গিয়ে একটু বাড়িতে থাকেন, উনিও এসে এখানে থাকুন। সব অত্যাচার মুসিল ইসলাম ম্যাডাম, সব কিছু ছাড়ি দিছিলাম, বাচ্চা ইন্তর দিকে চাই, কিন্তু শেষ বয়সে আইয়া যে আমার সাথে এরকম ব্যবহার করবো আমি স্বপ্ন করবো না। বাদ দেন, ব্যবহার মানুষ তো, মানুষের ভুল হয়, আর ঠিক আছে? 2টা বছর হয়েছে ম্যাডাম, ওনার পরে 1 বছর হয়েছে, 1 বছর না 2 বছর হয়েছে, এর ফাঁকে ফাঁকে যে কতবার গেছে আইছে, যাক না, বিয়ে তারপরে বাচ্চা ইন্তর লেখাপড়া করছো, দরিয়া খাওয়া করছো, 15 দিন গিয়ে বাড়িতে থাকুক না, হইতে পারবো বাচ্চা ইন্তর একটা চরকেটা নিয়ে একদিন দিছে, আপনি মাথায় না বাচ্চা ম্যাডাম দরকার হয় আমি সাইডটা বাচ্চা আপনার আমার অন্য কোন আমার সংসার আছে, অন্য করে দিব, অন্য কোন সিলেকশন তো আমার আছে, তারা ছাড়া ম্যাডাম আমি হার্ড গিফটটা দিছি ম্যাডাম, হইলে এই ধরনের হার্ড গিফটটা মানুষ 14ই এই ফাল্গুন, পৃথিবীতে নাই। 28শে শ্রাবণ, 27শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, 27 বা 2/2025 টাইম বাড়ি দিয়েছে। উনি বলছেন 2 বছর এই টাইম বাড়ি দিয়েছে। এর আগ থেকে খালি বন্ধ আমরা। আচ্ছা এখন শুনেন, বয়স হয়েছে তো, বাকি জীবনটা বয়স হইলে কি হবে, বয়স হইলে আরো 200 হবে। আমরা আর কয় ডেট বসবো আপনাদেরকে নিয়ে? আমরা ছেড়ে দিলে তো মামলা মোকদ্দমায় যাইতে হবে, লাভ হবে কি? না, ওই আইনজীবী সাহেব মামলা তো যেটা যাব না বলবেন ম্যাডাম, বলবেন। আমার একবারে শেষ করিয়া দিলে। ওই আইনজীবী সাহেব হচ্ছে না করে নিয়ে মামলা মোকদ্দমায় যাইতে। আমরা আসলে অন্য সমাধান হইলে আমরা খুশি। আমার বোন অসুস্থ হইলে আমি যেতে পারতাম না, আমার মা অসুস্থ ছিল, ঢাকায় ছিলাম, আমাকে ফোন দিয়ে গালাগালি করে,
ভুল বুঝাবুঝি থাকলে ম্যাডাম পুরো দিন আমি বাধা দিই নাই। কিন্তু আমার মা পুরো আজ দিনই বাধা বাঁচিয়া দিই নাই, আমার মা বাঁচিয়া নাই, কিন্তু কথাটা মনে রয়েছে। এটা তো থাকেই, আপনার মা বেঁচে নাই যদি এটা খারাপ আসলে কথা আমরা বলে তো থাকে। কেউ সত্যি আমাদের উনারগঞ্জে বর্তমানে ঢাকা লিয়ে গেছে, আমারও হইয়া গেছে না, মানুষরা গেছে, আমারও হইয়া গেছে না, বুঝছেন না নি? আমি এখন ওর কাছে প্রতিবাদ করছি, আমার হইয়া গেল না। আর যা হয়েছে হয়েছে, কি বাদ দেন। আপনার উপরে কি আমারও হয়ে গেল? মানে এলানের আপনারা দুজন বলেন, আর যে আমি কথা বলতে আমরা পারবো তো না। ধরেন আমি তো ওনার ফ্যামিলির সবার সাথে আমি আনিয়া দেখা হয়েছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে খুব থাকতে পারে, রাগ থাকতে পারে, কিন্তু আপনার বাচ্চারা সবাই আপনার উপর দেখলাম ওই ওই একই কথা বলে। ভাই আমি কথা বলি, এটার জন্য তারা আমিও মডার্ন একটু চলাফেরা, আর আমি যেভাবে চলাফেরা বলি সেইভাবে তোমরা মানিয়ে নিতে চাই না। আমরা আরে তারা মডার্ন চলাফেরা পছন্দ করি না। এটা ঠিক আছে, এটা একটা ডিমান্ড আপনার, এটা ডিমান্ড তো আপনার বাচ্চারা ফিল আপ করে দিয়ে দিত, আপনার মাকে বলতো যে বাবা আপনার বাইরে চলে যেতে পারে। যদি বাচ্চারা আপনার উপর রাজি খুশি হতো। অত্যাচার শুধু একদিক দিয়ে বাচ্চারাই তো না, আপনার উপর সব দিক দিয়ে। মুখর একটা মেয়েরা বিশেষ করে মুখর ভাষার একটা জো আছে না, আওতাত না পাইছে না। কোনো আমি যেভাবে বলি সেভাবে তারা চলাফেরা করে না। মেয়েরা তো এটা এখন আধুনিক যুগ ম্যাডাম, 10টা বাচ্চা 10 লাখান চলবো, আর আমার বাচ্চা খেত তোর লাখান চলবো, তাই না? কথা আছে দুনিয়ায়। দেখা জমি কিনিয়া গেলে এখন এখন সেরিমনির তলে দেখা ও যাচ্ছে। ভাই, ওনার সাথে কয় বছর কাটাইলেন? ওনার সাথে কয় বছর কাটিয়েছে? 26 বছর কাটাইছে। 26 26 বছরে আমারে জ্বালাইয়া আংরা হচ্ছে চিনি। মুখর যে একটা ভাষা আছে না, আওটাটা ঠিক না। তো মুখের জানেন না তো? ভাষায় মধু কম, এটা তো বোঝাই যাচ্ছে, এটা বোঝা সেটা আমরা বুঝতে আওটা পারছি। ভাষাটা আমি পাইছি না। ওনার মুখে মধু যদি ও থাকলে ভাষাটা তো ঠিক সংসারে এত অশান্তি হতো না। মুখটা যদি ঠিক করে রাখতো, আমি যে মানুষ, আমি মাথা তুলে রাখলাম। এখন শুনেন, যাই হোক, দিন শেষে তো সব মানুষ তো আর একরকম না। স্যার আর কতক্ষণ বসে থাকবো? আমার আরো লোকজন আছে। কৌটোর মহল স্যার বুঝছেন, এনাম ওই বইসি ইলা বইসি হিসাবে স্যাররা এজলাসের উপরে তাকান বুঝছেন, অনেক বড় মানুষ স্যারে যেটা কইরা আপনারা বুঝার চেষ্টা করুন। যার মিলেমিশে সংসার করেন, বাচ্চারা আছে, উনি সাধ্যমতো ভরণ পোষণ দেবে, বাড়িতেও থাকবে, এখানেও থাকবে। যান, আর এখানে বুঝাবুঝি করবেন না। নাই। ছেলে, মাকে বুঝাই বলো, না আমরা তো আমরা ক্ষতিগ্রস্ত তোমরাই হবা। তোমরা তো এখন বুঝো না, আবার বিয়ে শাদী করবা, ও কিতা কইরা যা ক্ষতি এবার হয়ে গেছে মহান আর চিন্তা করার নাই। বুঝো না কিছু না, উল্টাপাল্টা কথা বলো। বুঝতে হবে, বাচ্চা আমরার কাচ্চারা তো বুঝে না। বাবা মাও মা দুজনেই তোমাদের, বাবা মায়ের দোষ তো যাই না। আমরা ওলান জেলান অত্যাচার করছেন, আমরা আমারে ওলান আর কোনটা পাওয়ার নাই। আমারও লাগবে না। জি না ম্যাডাম, কইরাম যে আমরা জেলান অত্যাচার করছেন, কথায় কথায় গালাগালি, গালিগালাজ। যে মাই বাপেরা শাসন একটু বেশি। মারে হসপিটাল পর্যন্ত পাঠাইছেন মারিয়া রাত্রে 2টার সময়। জিকা করুকা ম্যাডাম, পোলা ফ্যামিলি তো রাগ আছে দেখো। তার তো আমার উপরে অধিকার আছে, আমরা তার উপরে অধিকার আছে না, ছেলে হিসাবে। হয়তো শাসন করতে কানে দিয়ে রক্ত বার হইছে আমার। সময় মতো এলে শুনেন ম্যাডাম, শোনো, আমরা তো আমাদের যুগে সব মনে করতাম সময় বাপ মোবাইল মা নিয়ে আছে, ব্যস্ত হয় সব। মানে আমাদের সব হচ্ছে, আর তোমরা তো এটা মনে করো না এই যুগের ছেলেগুলো, ঠিক আছে? যদি আমি মনে করি না যে সন্তানকে মারতে হয়, ঠিক আছে? সন্তানকে মারার পক্ষে আমি না, তবে আমরাও তোমাদের বয়সে মারতে থাকছি, ঠিক আছে? আমাদের যুগে তো এগুলি অহরহ ছিল, এখনকার বাচ্চারা একটু ইগোতে লাগে। বাবা যদি মেরে থাকে, মনে করো অধিকার বোধ থেকে করেছে, যদি ভবিষ্যতে এর লাগি হসপিটাল পাঠাইতানি। এটা অতীত হয়ে গেছে। তবে ভবিষ্যতে তো এই ধরনের আমরা ভাবছাই না, আমরা মা ও বাপ মা সপ্তাহ আর কি লাভ লাগে, আমি নিয়ে বসে থেকে লাভ কি? আপনারা বরং বাড়িতে চলে যান, মামলা খারিজ করে দিন। কি যে করবো? কি উনি মামলায় যাবে? আমার কি ইচ্ছা? আদালতের সামনে আছেন স্যার, ওনাদের বক্তব্য যেটা আমি শুনলাম, এরপরেও যদি সমাধান হয় আমার কোনো ইয়ে নেই। ওনার কথা হলো যে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে, সর্বশেষ থানায় বসে পর্যন্ত একটা অভিযোগ দিয়েছিলেন, থানায় বসে একটা বিজ্ঞাননামা নাকি দিয়ে গেছেন জানি, দিয়ে যাওয়ার পর 1 সপ্তাহের মধ্যে আবার ওই ভাই আপনি জানেন না, তাহলে ওনার যুদ্ধ হয়েছে না। আপনি জানেন না, আপনি জানেন না। বক্তব্য আছে আচ্ছা ধরেন থানায় অঙ্গীকার নামা অভিযোগ দিয়ে, নিয়ে- জানেন নি, তা আপনি জানেন। এই রাখেন, অভিযোগ নিয়ে নাই, তারা আপোষে দিয়ে দিছে, বুঝছেন না? ধরেন থানায় অভিযোগ দিয়েছে, অঙ্গীকার হয়েছে, ধরেন হয়েছে, জি জি, আমরা ধরে নিলাম। এখন আমি আপোষ করে দিলেও যে উনি বাড়িতে যাবে, বিষয়টা এইটি এইটাও না, কিন্তু এটা প্রতিকার কি? স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়া, এছাড়া তার কোনো প্রতিকার নেই। ঠিক আছে। সন্তান এর বয়স তো 18 হয়ে গেছে, আইনের বিষয়ে তো আপনি জানেন, বেশ শুনে গেলাম না, ঠিক আছে? এখন তার কি কয় টাকা দেন মোহর আছে ওনার? 2 লক্ষ নেই। 2 লক্ষ টাকা তো দেন মোহর পাবে, এছাড়া তার কিছু নেই। এই 2 লক্ষ টাকা উনি যেভাবে বাচ্চা কাচ্চা নিয়ে যাও, বছরের পর বছর ধরে পড়ে আছে, হ্যাঁ,
নেগেটিভ এফেক্টটা পড়বে বাচ্চাদের উপর। ঠিক আছে, বাচ্চা তো আর এখন বোঝে না, ভবিষ্যতে বুঝবে। দুইটা বাচ্চা আছে, বাবা মা ডিভোর্স হয়ে যাওয়া মানে বাচ্চাদের উপরে প্রভাব পড়বে। স্বাভাবিক। মানুষ পিছনে বলবে বিয়ে করাইলে বউ খোনা দিবে, তারা এখন বোঝে না, যে এখন বুঝে যে বাবাই জ্বালায়, বাড়ির মধ্যে বউ জ্বালাবে, বলবে মেয়েদেরকে স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে বলবে যে এরকম ভালো হলে তোমার বাবা মা আলাদা হয়ে গেছে কিনা, এটা বলবে না। তো যেমনি আছে থাকুক না, বরং আমরা দেখবেন, উনি ওনার সাধ্য অনুযায়ী ভরণ পোষণ দেখ, আসা যাওয়ার মধ্যে থাকুক, দরকার কি আছে? দিত না 50 বয়স, আপনার তো 50 হবে বয়স, হবে না? দিত না, একটু দিত না। না লিখিত দিয়ে যাবে, না দিলে তো আপনি আসতেই পারবেন, ভরণ পোষণ দেবেন। আসলে আমরা মামলা করেন, মোকদ্দমা করেন, যেটা করেন করবেন। এই দিবেন, যা আসার মধ্যে থাকবেন। ম্যাডাম শুনেন আমার কথা শুনেন। আমি এর এত কথা শুনতে পারবো না, অনেক কথা শুনছি আপনার। ঠিক আছে, আমার কথা হলো যে আমি তো সংসার করবো, আমি বলছি 14 তারিখে বলছি, এখন বলতে আর সামনের তারিখ হলে আমিও বলবো সংসার করবো, আমার সাথে নিয়ে চল। এগুলি হবে না, তাইলে আপনি এগুলি হবে না, হয় না, যদি আপনার যেটা তাইলে আপনি- ভালো মনে করেন সেটা দেন, ওনার ভরণ পোষণ দিবেন, মত দিয়ে দেন। আর বাচ্চাকে একটা ছোট 9-এ পড়ে। 17 বছর। 9-এ পড়ে, 17 16 বছর। 16 বছর, ওটার আরো 2 বছর ভরণ পোষণ দিতে হবে। আর এটার ভরণ পোষণ তার আমি বাধ্য করতে পারবো না, এখন ওইটার ভরণ পোষণ দিতে হবে। দিয়ে ওনার বিদায় দিয়ে দেন, আপনার সাথে থাকবে সেই কথাই তো উনি মত দিবে কি? আমি তো বুঝতেছি আপনি ওনারে ইয়ে করতেছেন, এইসব তো আপনি করতে পারবেন না। বরং আপনার যদি মনে হয় আপনি ওনারে নিয়ে কয়দিন গিয়ে বাড়িতে থাকেন, কয়দিন এখানে থাকেন, পরের দিন বলা হয় থাকুক এক জায়গায়, আসা যাওয়া করুন, বেড়াইতে যান, সেইটা করেন। যাবেন না ওখানে, ওনার বাড়িতে যাওয়া সম্ভব না? কি করে সম্ভব? বাচ্চারা যান না কেন? বাচ্চারা এখানে লেখাপড়া করে, বাচ্চারা তো যেতে চায় না। আমি কার কাছে রেখে যাইব বাচ্চারা? বাবার বাড়িতে আজীবন থাকতে রাতে চলে বাপের বাড়ি- বাবার বাড়ি না, আমি আলাদা থাকি। জি, আলাদা বাসা আছে আমার। চলে তো আছি, আপনাদের জায়গায় কি বাড়ি বানাইছিল বিয়ের আমরা পরে? তো আছি। তাদের জায়গায় ম্যাডাম উনি জমি পাবে না, তাদের জায়গায় কি হবে? উনি বাপের উত্তরাধিকার না, ঠিক আছে, তাদের জায়গায় আমি পাঠিয়েছি, তাদের বলেছি, তাদের বলা যাবে না, এটা ওনার জায়গায়। এবার তাদের ঠিক আছে। আপনার যদি আলাদা জমি থাকে, আপনার স্ত্রী, আপনার তার উপরে আপনার যেমন হক আছে, উনি মারা গেলে যেমন ওনার 20 সম্পত্তি বছর একটা টাকার অংশ মধ্যে তো ছিল, আপনিও শেষ পাইতেন না এই মধ্যে। উনি মারা গেলে যেমন আপনি ওনার উত্তরাধিকার, এই আপনি মারা গেলে উনি আপনার উত্তরাধিকার, ঠিক আছে? তাহলে তো দুজনের থাকে মানে তো একই, তার মানে তো এই কেন আপনার? যান গিয়ে মিলেমিশে সংসার করেন, ওখানে আর কথা দেন। বাড়াবেন না। ওনার বাড়ি কি? ওনার বাপের বাড়ি কি? এটা ওনার বাড়ি, এটা তো আপনার স্ত্রীর বাড়ি। আমরা আপোষ করে দিচ্ছি। একটা জিনিস আমি বলি, ওনার বাড়ি ঠিক আছে, আমার এই লাল রে, আপনি এসে বসে আছেন, ওনারা কিছু বোঝেন না কেন? আমি বলি কিন্তু আমার বাড়ি, আমার বাড়ি তো সেইভাবে সুযোগই দিলাম না। আপনি বারবার খালি স্যার, আমি তো স্যারের প্রতি সম্মান রেখে কোনো হতেও বলি না। আচ্ছা বলেন বলেন, আপনি ওনার সাথে কথা আমি বলেন। কিন্তু আপনার বিপক্ষে যাই বসে। আচ্ছা আমি এই যে 26 বছর আপনি সংসার করলেন, 26 বছর ওনার দিকে ভুল আছে না। এই যদি এই সময় ভুল করি হইয়া থাকে, তাহলে ওই সময় দল্লা না আনে লাগাম স্যার। ভাই তারা এখন ওই 26 বছর পরে বাচ্চেন শিয়ারে দিয়েছে, বুঝছেন এই বিয়ে দিয়েছেন। এখন এই যদি আপনি এই সমস্ত কথা বলেন, এখন তো আপনার জরুরি দরকার হইলে কি আপনার ওয়াইফ, কারণ আপনি তো বড় আপনার ডাক্তার যে মরিয়ে হইতে হবে। এখানে তো ভাই এখন যেটা করেন আপনি বাচ্চেন তো বুঝাইয়া লইয়া যাইতে হবে। আরে যারা সুযোগ দিয়েছেন আপনি বাচ্চেন তো একটা আকর্ষণ মাধ্যমে লইয়া যাওয়া বরং পোষণ দিতে আপনার তারা খান্তা বেশি সময় আপনি জানে চায় না আপনার সারা সুযোগ দিয়েছেন যে এক সপ্তাহে গিয়ে বাড়িতে হোক আপনার মা বাবা তো আছেন, আপনার দরকার খুবই সেট দরকার। এই সময় এই লোকে আপনি মা বাবার সেবা যত্ন করছেন, এখন সুযোগ আছে দুই ওখানে থেকে সেবা যত্ন করুন। আগে তো স্ত্রীরে লইয়া ইচ্ছাই একবারে সপ্তাহ চারি, এই সময় তো এই লোকে চিন্তা করা উচিত আছে যে আমার এলাকার টাকা উচিত, এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, আর মানুষ বসবাস করে না, আমার মানুষ বসবাস করে না। আগে বসবাস করছে না, আমরা কিন্তু বসবাস করছি না, আমরা কিন্তু শহরে বসবাস করছি, আমরা তো গ্রামে হইতো না বসবাস করছি। আমি তো তারা বারে 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 আজ বন্ধ হতো আপনার সুজা কথা বলতে স্যারে যেটা বলছেন কেন মানবি না মানলে স্যারে ওই জন্য আপনি শুনছেন স্যারে যে সিদ্ধান্ত দিলেই বা পরবর্তীতে তারা ওটা কি আর- ভাই তারা যে এই তো চায় না, তারা ইচ্ছা না থাকে, তারা ইচ্ছা ভাই করে নাই। একজন মানুষ স্যারে- ওইদিকেই বলতেছে, ওনারা না গেলে যেটা আদেশ দেন ওনারা দিয়ে দিচ্ছে। আমার ওয়াইফে আমার লোকে শুধু সংসার করতে পারবে না, তোমার আমার ইচ্ছা ডিসিশনটা ফলতেছে না। সংসার করা। আমার ইচ্ছা আছে আমি শুনতে পারতাম ভাই, চাচা শুরু হয়ে এগুলা তো যাবে। আপনিও কইরা আপনি বাড়ি বানাইছেন, এই তার মানে দুইটা তাও- বাড়ি আপনার। এখন মানুষের বাড়ি থাকতে পারে না, আপনি যাইন আপনি বুঝাই বাজাই হতে হলো তো তারা সিদ্ধান্ত নিতে পারে কদিন বাদে যে না আমরা বাড়ি ওদিন আমারে হুমকিও দেওয়া হয়েছে। তারা ঘোরা লাগলে এরকম বলে, আপনারা একটু বেশি, আপনাদের কি ঠিক আছে?
দুজনে দুজনে উল্টো ছাড়ো তো আপনার ইমাম মানুষ দুটো যখন খারাপ থাকে তখন এরকম বলে আর যদি না হয় ডাইনামিক বা রিয়েল লেন্থ প্রসেসর করবে আপনারা সময় হচ্ছে 3 মিনিট হয় আমাকে সিদ্ধান্ত দিবেন 3 মিনিটের মধ্যে নচেত আমি হচ্ছে এখন মামলায় দিব আমি আপনার জোর সাথেও নাই আপনার সাথেও নাই যা। দুইজনই অতিরিক্ত করতেছেন এত ইগো ভালো না 26 বছর কাটিয়ে দিচ্ছেন এখন একজন আরেকজনের জন্য ছাড় দিতে পারবেন না বসে রয়েছে এটা এই ছেড়ে দিতেছি 3 থেকে 5 মাস ধরে এটা আমি ছেড়ে দিতেছি এটা আজকে আমি মামলায় দিয়ে দিতে না ইয়া এই নিয়মগুলো বয়স হয়েছে আমি পুরো সময় কিছু করার নেই। সময় কাজে লাগান 12টা বাজবে আমি কিন্তু ইয়ে করে দেবো 1টা বাজবে বের করে দেবো আপনারা কাজ করেন আপনাদের ক্ষেত্রে না ওই সামনেটা 3 মিনিট হয়েছে বাইরে গেলাম হবে না আরব বেজাল ভাই আরো ঝামেলা করবো মেয়েরা আমি একটা কথা বলি আমার আপনার একটা ডেট এই ডেটের ভিতরে আপনার সাথে জানেন এর ভিতরে যদি মনে হোক আমরা উভয় দুজন যদি আমরা সম্মত হই না তাহলে আপনার একটা ভালো মান মনে করতে পারবো ঠিক আছে না কিছু বলতে না আগামী তারিখে আমরা আচ্ছা, বাসায় গেছো? সিদ্ধান্ত নিব কিছু বলতে নেই জ্বর কি বেশি নাকি আচ্ছা গো আপনাদের কাছে একটা সময় নেন তাইলে একটা সময় চাইতেছি কি করবেন ভুলেন কত তাহলে যাওয়া যায় শুনেন আমাদের ধৈর্য বেশি ঠিক আছে ধৈর্য বেশি বলে আপনাদেরকে এত শুনি আর এত সময় দেয় নাম কি আপনার নাম কি আমি আমিরা এসব ইগো বিগো ছাড়াই আগামী লাগে সপ্তাহে একটা ডেট দিয়ে দেন স্যার বাপ মা ঝগড়া লাগলে বাপ্পার মাঝে কখনো যাবে না ঠিক আছে ওইরকম ভুল ত্রুটি হয় একসাথে থাকলে তো এখানে জানি এই দুনিয়া দৌড়ে আমরা শেষ করার ওই যে, এরকম হয় একসাথে থাকতে থাকতে আমাদের এই আসলে এটা সময় পার হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি জান দিয়ে দিচ্ছি এটা তো 11 তারিখ দিচ্ছি 10 আগামী মাসে আগামী মাসের 10 তারিখ আসো কি করে আসো 11 তারিখ পারবো না 10 তারিখ কিন্তু আসলে 10 তারিখ আপনি যোগাযোগ করবা যে আপনার সমাধান করিয়া গেলে যে আমরা ওই মুখিন সব আমরা আপনারা এই ম্যাডাম বলে দিতে 9 তারিখ 8 9 10 3 দিন 10 কি বিয়ে জি হ্যাঁ। 7 তারিখ আসেন আগে দিয়ে দিছি বেতন শেষ এবারে? করে একটা দেবেন শুনেন। মামা শুরু দিয়ে ধৈর্য নিয়ে বারবার বলছি এই যে এতগুলো সময় নষ্ট করেছি ঠিক আছে দুইজনকেই বলা এগুলি করেন না এগুলি ভালো না না। চেঞ্জ হয়ে আসবেন না এক জায়গায়